তাহলে দেখেছেন সেই কারণে তো দেখিয়েছে যে সে কংস কি করেছিল, সেই 10 দিনের বাচ্চা, সেই মাতৃগর্ভে থেকে জন্ম নিয়ে হওয়ার বাচ্চাগুলিকেও সে দেওয়ালের সাথে কি করে বাড়ি দিয়ে হত্যা করে ফেলতো। তাহলে আসলে দেখেন সেই কংস সেই কর্মটা করে গিয়েছে না, এখন আমরা ঘরে ঘরে সব প্রত্যেকটি মনুষ্য আত্মা সেই কংসের মতন আমরা কর্ম করছি। মানে সেই কর্ম আমরা কেমন করছি, আমরা তো দেখতে দেখাচ্ছি যে আমরা তো সেই একদম পণ্ডিত ভালো কর্ম করছি, কিন্তু আমাদের সেই কর্মগুলি হচ্ছে কংসের মতন। কেমন? যেমন আমাদের সেই ছোট ছোট বাচ্চাগুলি জেনারেশন আসছে, তো সেই জেনারেশনগুলি কার দিকে ফলো করে, কাকে লক্ষ্য করে? ঘরে ঘরে মাতা পিতাকে লক্ষ্য করে, ঘরে ঘরে বড় ভাই বোনদের লক্ষ্য করে। তাহলে সেই ছোট ছোট বাচ্চাগুলি, ছোট ছোট জেনারেশনগুলি সর্বপ্রথম কাকে লক্ষ্য করছে? সমাজের বড় বড় মানুষগুলিকে, যে তারা কি কর্ম করছে তাদের দেখে দেখে আমাদেরও করতে হবে। তো তখন তারা কি করে, ওই আমরা যে বিকর্ম অকর্মের মধ্যে পাপ কর্মের সাথে লিপ্ত হয়ে গেছি, তো তারাও কি করছে যে মনে মনে ভাবছে যে আমাদেরও বড় হয়ে তাদের মতোই করতে হবে। তাহলে দেখেন সেই ছোট ছোট বাচ্চাগুলি মন বুদ্ধিকে আমরা কি করছি, হত্যা করছি কিনা? তাদের মন বুদ্ধি কোথায়? সেই ধর্মের দিকে লাগালে, ধর্মের সেই ঈশ্বরের দিকে লাগালে, ধর্ম দিকে তাদের জ্ঞানের আধারে তাদের জীবনটা কেমন হতো? সেই রামের মতন, কৃষ্ণের মতন হতো। কিন্তু এখন দেখেন সেই ঘরে ঘরে আমাদের সেই কর্মের কারণে সেই সবার নজর আমাদের সেই অকর্ম বিকর্মের দ্বারা সমাজ ধ্বংস হচ্ছে। তো যেখানে তাহলে দেখেন যদি একটা সমাজ ধ্বংস হয়, তাহলে সেই একটা সমাজ ধ্বংস হয়ে একটা গ্রামকে ধ্বংস করে দেয়। একটা গ্রাম যখন ধ্বংস হয়, ধীরে ধীরে একটা কয়েকটি গ্রাম ধ্বংস হয়ে যায়। কয়েকটি গ্রাম যখন ধ্বংস হয়, তখন একটা রাজ্য ধ্বংস হয়ে যায়। যখন একটা রাজ্য ধ্বংস হয়, তখন তার পার্শ্ববর্তী রাজ্য ধ্বংস হয়ে যায়। এরকম করে করে আজ সারা জগৎ সংসার কি হয়ে গেছে? একটা নরকের স্থান হয়ে গেছে। কেন হয়েছে? এই নরকটা বানিয়েছে কে? আমরাই তো বানিয়েছি। ভগবান শাস্ত্রতে কি বলেছে? যে মনুষ্য জন্ম বড়ই ভাগ্য সে পাবা, মানে মনুষ্যের জন্ম আমরা বড় ভাগ্যের কারণে আমরা পাই। কিন্তু দেখেন সেই মনুষ্য জন্ম নিয়ে আমরা কি করছি? আমরা সেই বিনাশীর দিকেই আমরা বিনাশী কর্ম করছি। দেখেন আমরা সেই বিনাশী কর্মের দিকে, যেগুলি আমাদের সঙ্গে যাবে না, সেগুলিকে আমরা সঙ্গ বেশি দিচ্ছি। কেমন? যেমন আমাদের সঙ্গে বাড়ি যাবে না, গাড়ি যাবে না, মিত্র সম্বন্ধী কেউই যাবে না। তারপরে দেখেন আমাদের সেই সময় সীমা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে পৃথিবীর প্রত্যেকটা বস্তু 4টি অবস্থা দিয়ে কাটে: শতপ্রধান, শত সামান্য, রজপ্রধান, তমপ্রধান। তার মানে কি? প্রত্যেকটা মানে বস্তু বলেন, ব্যক্তি বলেন, জীব বলেন, সবকিছুই প্রথম একটা শতপ্রধান অবস্থা থাকে, মানে কি নতুন অবস্থা থাকে। তারপর সেই নতুন জিনিসটা ধীরে 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 পুরানো হয় কি না? তেমনি আমাদেরও জীবনটা দেখেন, আমাদের জন্মের পরে ছোট্ট একটা শিশু নিয়ে আমরা জন্ম হই, সেই আমাদের কিশোর অবস্থা, বাল্য অবস্থা, সেই আমাদের বাল্য অবস্থা চলে যায়, দেখতে দেখতে চলে যায়। তারপরে আমাদের সেই কিশোর অবস্থা খেলতে খেলতে চলে যায়। তারপর আমাদের সেই আসে কে? যৌবন অবস্থা। তখন যৌবন অবস্থাও আমাদের আনন্দ ফুর্তি করতে, মজা করতে করতে চলে যায়। তারপরে আমাদের আসে বৃদ্ধ অবস্থা। তারপর বৃদ্ধ অবস্থার পরে আমাদের কি অবস্থা আসে? তখন আমরা কোথায় যাব? তাহলে আমরা যে এই যে 3টা অবস্থা আমাদের জীবনে নষ্ট করে ফেললাম, তাহলে সেই চতুর্থ অবস্থায় যখন আমরা আসি, তখনই আমাদের যে সংসারের জন্য আমরা খেটে মরছি, যে সংসারে আমি আর আমার করে চলছি, দেখবেন সেই 3টা অবস্থায় আমার সেই বৃদ্ধ অবস্থাতে কি হয়ে যাবে? ফেল হয়ে যাবে। তো সে কারণে শ্রীকৃষ্ণ কি বলেছে? যে আমাদের 4টা অবস্থায় যেন ভালো যায়। বলেছে না, যার বর্তমান ভালো তার ভবিষ্যৎও ভালো, আর যার বর্তমান ভালো হয়ে যায় তার অতীতও ভালো হয়, ভবিষ্যৎও ভালো হয়। তাহলে দেখেন আমাদের বর্তমানে যদি আমরা খারাপ পরিস্থিতি নিয়ে রাখি, তাহলে আমাদের ভবিষ্যতে কি ভালো অবস্থা আসবে? আমাদের বলেছে না যে প্রত্যেকটা ঘরকে এখন আমরা কি করতে হবে? মন্দির বানাতে হবে। আমরা দেখেন সেই মনের শান্তির জন্য কোথায় যাই? মন্দিরে যাই। আরে মন্দিরে তো গিয়ে ঘন্টা বাজালাম, আর মন্দিরে গিয়ে রামের মন্দিরে, কৃষ্ণ মন্দিরে গিয়ে তো ঘন্টা বাজালাম, কিন্তু আমার মনের ভিতরে যদি কংসকে রেখে দেই, মনের ভিতরে যদি আমি রাবণকে রেখে দেই, তাহলে সেই মন্দিরে গিয়ে কোনো লাভ হবে? তার জন্যই তো দেখেন লাখো কোটি টাকা দিয়ে কিন্তু মন্দির বানাচ্ছে, মন্দিরের মধ্যে সবাই গিয়ে ঘন্টা বাজাচ্ছে, কিন্তু আজও সবার ঘরে ঘরে কেন মন্দির হচ্ছে না?
ভগবান কি বলেছেন যে সবার ঘরকে মন্দির বানাও, সবার রান্নাঘরটাকে একটা কি বানাও, একটা সেবার স্থল, মানে মন্দিরের যে ভোজনালয় সেটা বানাও। বলেছে না জেসা অন্ন বেসা মন, আমাদের অন্ন যেমন থাকবে আমাদের মনটাও সেরকমই তৈরি হবে। তাহলে আমাদের যে রান্নাঘরটা, সেই রান্নাঘরটা এখন সেই ভগবানের ভোগ লাগানোর জন্য দেখেন আমাদের মন্দিরের সেই রান্নাঘরটা কেমন থাকে, পবিত্র থাকে কিনা। আমাদের সেই মন্দিরের দেখবেন যখন যে জায়গার মধ্যে সেই ভগবানের ভোগটা আমরা রান্না করি সেখানে একদম পবিত্রতা ভাবে আমরা রান্না করে দিই, কিন্তু আমাদের সেই রান্নাঘরটা কেন পবিত্র নাই? আমাদের সেই রান্নাঘরে কেন হাড্ডি মাংস পরে থাকে? মন্দিরের কোনো রসিঘরে আমরা ভোজনালয়ে কোনো হাড্ডি মাংস পড়তে দেখেছেন কোনো সময়? সেখানে কত সুন্দর পবিত্রতা ভাবে থাকে, কিন্তু আমাদের রান্নাঘরটা ভগবান বলেছে সবাই রান্নাঘরটা যদি পবিত্র হয়ে যায় তাহলে বুঝবে যে হ্যাঁ এই সংসারের মধ্যে, এই জগৎ সংসারের মধ্যে হ্যাঁ স্বর্গ এসেছে। তাহলে স্বর্গ কি আকাশের উপরে আছে, না আমাদের ঘরে ঘরে স্বর্গ বানাতে হবে? তাহলে বলেছে যে দেখেন জেসা অন্ন বেসা মন, আমাদের সেই অন্ন মানে কি, যেমন আমরা ভোজন খাবো, অন্ন খাবো, তেমন আমাদের মনটাও তৈরি হবে। তাহলে আমাদের সেই ভোজনটা কেমন খেতে হবে? যেমন আমরা ভোগ লাগিয়ে খাই তেমনিও আমাদের সেই ভোগের মতোই রান্না করে খেতে হবে। বলেছে না, যেমন মহাভারতে তো দেখিয়েছে যে শ্রীকৃষ্ণ সেই কুন্তী মা যখন ওনার 5টি সন্তানের জন্য লাড্ডু বানিয়ে দিচ্ছিল, তো যখন সেই কৃষ্ণের জন্য লাড্ডু বানাতে ভুলে গিয়েছিল, তখন শ্রীকৃষ্ণ এসে বলেছিল যে আমার জন্য কি তুমি লাড্ডু রাখোনি? তখন কি করেছিল, সে 5টা লাড্ডু থেকে একটু একটু করে রেখে আরেকটা লাড্ডু বানিয়ে সেই শ্রীকৃষ্ণকে দিয়েছিলেন। কিন্তু সেই দুর্যোধন সেই বুদ্ধি করে সেই লাড্ডুগুলি সেই মানে কুন্তী মায়ের দ্বারা পাণ্ডবকে কেন খেতে চেয়েছিলেন? সে পাণ্ডবকে মারার জন্য। কিন্তু সেই মানে লাড্ডুর মধ্যে কি ছিল, বিষ দেওয়া ছিল। কিন্তু যখন সে কুন্তী মা সবটি লাড্ডু থেকে একটু একটু করে আরেকটা লাড্ডু বানিয়ে সে শ্রীকৃষ্ণকে দিয়েছিল, তখন সেই সবগুলি বিষ কোথায় চলে গিয়েছিল? শ্রীকৃষ্ণের লাড্ডুর মধ্যে। তো সেই কারণে পঞ্চপাণ্ডব বেঁচে গিয়েছিল শ্রীকৃষ্ণকে দিয়ে খাওয়ার পর। কিন্তু দেখেন আমাদের ভোজনের আগে আমরা ভগবানকে দেই না তো? আমরা কি করি, রান্না করে সবচেয়ে প্রথম আমরা খেয়ে নেই। তার জন্যই আমাদের জীবনের সেই বিষ মানে কি, আমাদের মনটা বিষ হয়ে যাচ্ছে। সবার জীবনের মনটা দেখেন বিষ হয়ে যাচ্ছে। কথায় কথায় মানুষের ক্রোধ এসে যাচ্ছে, কথায় কথায় মানুষের হিংসা এসে যায়, কথায় কথায় মানুষের কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই সবগুলি হচ্ছে এক একটা বিষের মতন। তো সেই বিষ কি করে মানুষকে একদম বিষালয় করে দেয়। তো এখন সবাই সেই অন্ন খেয়ে সবার মনটা বিষ হয়ে গেছে কিনা? তাহলে আমরা সেই ভগবানকে দিয়ে খাবো মানে কিভাবে খাবো? আমাদের সেই রান্নাঘরটা এখন ভগবানের ভোগের মতন বানাতে হবে কিনা? সেখানে যদি হাড্ডি মাংস পরে থাকে তাহলে হাড্ডি মাংস কোথায় পরে থাকতো? তো বলেছে আমাদের সেই রান্নাঘরটা এখন হয়ে গেছে কিসের মতো, শ্মশানের মতন। কারণ শ্মশানের মধ্যে কি থাকে, হাড্ডি, হাড্ডি, কঙ্কালের মাথা, সেগুলি শ্মশানে পরে থাকতো। কিন্তু এখন দেখেন সবাই রান্নাঘরে রোজ সেই হাড্ডি আর মাথা পরে থাকে। তাহলে দেখেন এখন সেই শ্মশান হয়ে আছে সবার রান্নাঘর। এখন আমাদের সবাই রান্নাঘরটা বানাতে হবে মন্দিরের মতো। তারপর বলেছে যে সর্বপ্রথম আমাদের সেই রান্নাঘরটাকে শুদ্ধ পবিত্র বানাতে হবে, তারপর আমাদের মনের মধ্যে পবিত্রতা আসবে। আমরা যতই আমরা রান্নাঘরকে করে রাখছি শ্মশানের মতন, আর সেই আমরা ভোজন করছি সেই অখাদ্য কুখাদ্য পশু হত্যা করে খেয়ে, তারপর আমরা ভাবছি কি যে গঙ্গা নদীতে গিয়ে, কুম্ভ মেলাতে গিয়ে, সেই ডুম্বুরে গিয়ে যদি আমরা স্নান করি, গঙ্গাতে ডুব দিলে বোধহয় আমাদের পাপ মোচন হয়ে যাবে। সেটা কোনো শাস্ত্রেতে বলেনি যে তুমি করবে পাপ কর্ম আর তুমি গিয়ে গঙ্গাতে নাহালে তোমার মোচন হয়ে যাবে, সেটা সম্ভব না। আমাদের সম্ভব কোন সময় হবে? বলেছে যে তনকো ধোয়া বহুতনে মনকো ধোয়া নেই, এসা গঙ্গা নাহানে সে ভি क्या फायदा। মানে কি আমরা তন তো ধুইতে যাই, কিন্তু আমাদের মনটা কিভাবে ধোবে? সেই গঙ্গার জলটা তো আমাদের মনের ভিতরে প্রবেশ করবে না, কারণ মনটার মধ্যে জল প্রবেশ করবে না। শরীরটা শুধু শরীরের ময়লা ধুবে, কিন্তু মনের ময়লা ধুতে গেলে আমাদের সেই শাস্ত্রের কথাগুলি, আমাদের সেই গীতার জ্ঞান, সেই আমাদের সর্বপ্রথম শ্রবণ করতে হবে। তারপর আমাদের ধীরে ধীরে আমাদের মনের ভিতরে যে মলিনতা,
আমাদের মনের ভিতরে যে ময়লাগুলি, সেই ময়লাগুলি ধীরে ধীরে সরে যাবে। তারপর আমাদের মন হয়ে যাবে কি নির্মল। সেই কারণে তো ভগবান কি বলেছে যে নির্মল মন জন ওহি মুঝে জানা। নির্মল, আরে ভগবান যে জায়গায় বলে গেছে যে নির্মল মন করলেই আমাদের পাপ মোচন হবে, তাহলে আমরা সেই বিভিন্ন ধরনের ধর্মগুরুর কথা শুনে আমরা কেন সেখানে স্নান করতে যাচ্ছি?